রঞ্জু, ভাই ভাই 500 টাকা দাও তো, কিস্তি একদম ঘাড়ের উপরে এসে উঠেছে। সকালবেলা তেন ভাই বেচা কিনাই নাই, এর মধ্যে আপনি চাইছেন 500 টাকা। আপনি যে লোক। আরে ভাই, তোমাকে রবিবারে ধান বেচে প্রথম টাকাটাই তোমাকে দেবো। দাও তো ভাই, হাত দাও তো, দাও, বেশি থাকলে বেশি দাও। না ভাই, এই 500 টাকায় নেন, কিন্তু ধান বেচে আনি কিন্তু আমাকে আগে 500 টাকা দিবেন। তুমি কোনো চিন্তাই করো না, ধান বেচে প্রথম টাকাটাই তোমাকে দেবো। তোমার দুইটা কথা আমি শুনবো, কিস্তির স্যার আমাকে একটা কথা শোনাবি, এটা আমার ভালো লাগবে না। তুমি রবিবারে টাকা পাওয়া যাবে, টেনশন করো না। আচ্ছা দেখবো নে। 350 টাকা কিস্তি, 150 টাকা বাঁচে, মেলা টাকা। বিড়ি খাতি খাতি মুহে একবারে কাই পড়ে গেছে। আগে একটা সিগারেট কিনেলেই আর টাকাটা ভাঙালেই। কোন দোকানে যাব, কোন দোকানে যাব? এই দোকানে যাব। একটা ডার্বি সিগারেট দেন তো। ভাই আমার কাছে ভাঙতি টাকা নাই। একটা ডার্বি সিগারেট দেন তো। একটা ডার্বি সেট নিলে 500 টাকা খুচরা হবে না নেই, এক প্যাকেট নিলে ভাঙাই দেওয়া যাবে। 500 টাকা নিয়ে তো জ্বালাই হয়ে গেল, কেউ ভাঙতি দিবে চাচ্ছে না। 350 টাকা কিস্তি আর 60 টাকা হচ্ছে সিগারেট, এই 410 টাকা। তাও তো 90 টাকা বাঁচতেছে, সিগারেট তো খাওয়াই লাগবে নি। আচ্ছা ঠিক আছে, দেন, এক প্যাকেটই দেন। এ ভাই, আমার কিস্তির টাকা লিয়েন না ভাই। তোর কিস্তির টাকা, ওই কিস্তির কথা কয় তো আমার ধার লিছিল, ওই সেই 350 টাকা কিস্তি না? হয়। তোর সাথে দেখা হলে পরেই কানে কুঞ্চা মাইরে চলে যাস, দেয়া তো দিস না। 100 টাকা আমার খুব দরকার ছিল, এই যে মনে কর টাকাটা আজকে নিলাম, তুই পরে চালিয়ে পর আবার দিয়ে দেবো না। থাক যাই। টাকা পাবি ভালো কথা, এর লেগে এসে সময় রিলি যাবি। আর আমার কিস্তির টাকা 10 টাকা শর্ট পড়ে গেল, আর আমি এই 10 টাকা কোনে পাবো? মাথাই নষ্ট হয়ে গেল। আগে একটা বিড়ি দালালি। তিন দিন ধরে কিছু খাই না, কিছু খাওয়া। তোকে দেখে অনেক দয়ালু মনে হচ্ছে। তুই এই পাগলের কিছু খাওয়া, তোকে দোয়া করে দেবো, তুই জীবনে অনেক টাকা পয়সার মানুষ হবো। এমনি ঝামেলার মধ্যে আছি, আমার আর এগুলো ভাল লাগে না। এই দোকানদার, দাও তাই, পাগল কি খাবি দাও, আমি টাকা দিচ্ছি। ভাই এই যে তোমার চা, আর এই যে তোমার বেনসন সিগারেট। বেনশন মানে এত কিছু দিছাও কিসের লেগে? আপনি তো কইলেন। হাই রে খোদা, কি করিছে? আমি খাই ডারবি, পাগল এক দিছে বেনশন। যা হওয়ার তো হয়েছে, তোর বিল কত? 70 টাকা। ইরি আল্লাহ, এই দোকানের তো সব কিছুই লিয়ে আইছাও, একটা কোক দেবো নাকি তোমার? কোক আর বাদ থইছাও কিসের লেগে? কোকটাও খাও। আমি কোক খাই না। উনি আবার কোক খায় না, পাগলের ভাবটা দাও। বেনসন সিগারেট জ্বালাইছে, কোক খাবিলা। এলাও বিলটা লাও। মাসুদ ভাই 100 টাকা নিয়ে চলে গেল। এমনি আগে 10 টাকা শর্ট ছিল, পাগল খাইলো 70 টাকা, তার মানে 80 টাকা শর্ট। আবার রঞ্জু ভাবি 580 টাকার প্যারায় পড়ে গেলাম। এখন কারো কাছ থেকে 2000 টাকা ধার নিয়ে ঋণ শোধ করবো। ঋণ শোধ করার পরে আমি একটু শান্তি মতো ঘুরে পারবো, মনটা একটু শান্তি হবে। দেখি কারো কাছে টাকা পাই কিনা, আর একটা সিগারেট জ্বালাইলেই। তোমার দোয়ায় কি কোনো কাম টাম হয় নাকি? 70 টাকা খাওয়া ফেলাইছাও, আমাকে বাড়তি চাপে ফেলা দিছাও। ভালো করে দোয়া টোয়া করে দিও। যাও, সব আল্লাহর ইচ্ছে। কি হয়েছে? কোনে যাচ্ছ বেটা? কোন যাবো? বাড়ি যাচ্ছি। বাদ যাচ্ছে ভাই, তুমি জানো না আমার ঘরে যে 10 মণ ধান আছে? না কাকা, ধান মান কিনতেছি নি। আর শোন, কি? তো কিনবের করছে কিটা? মনে কর বাড়ির কিস্তির ছাড় আইছে, টাকার খুব ঝামেলা, আমার 2000 টাকা লাগবে। আমার 10 মণ ধান আছে, ধান বেচেই টাকা দিয়ে দেবো না তো। কাকা আপনি টাকা দিলি তো টাকা আর ফেরত আসে না। টাকা যে আপনি দেবো, টাকা কি দিবেন না আমাক? তুই যদি মনে করিস এই টাকার লাগে তোর পা ধরা লাগবে, আমি পাই ধরতেছি। দূর কাকা, কি করতেছেন এসব? খুব দরকার ভাই, দূর, পা মা ধরেন না। কাকা মানুষ, টাকা না দিলেও আবার হয় না। শোনেন কাকা, টাকা যদি না দেন
তাহলে কিন্তু ওই ডোলে থেকে আপনি ধান পাইলে আসবো না। তোর তো কইলেমি ভাইস্তে, তুই লিয়ে আসিস, আমাকে টাকাটা দে ভাইস্তে, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে দি। ভাই 2000 টাকাই আছে। ওই যা কইছি তাই 2000 আছে। এই যে টাকা কাকা, ভাইস্তে কর আগে কিন্তু টাকা দিয়ে দিবেন। তোর কয় লাগবে না, রবিবারে সকালে ধান বেচেই তোর টাকাটা দেবো। আপনি আবার টাকা দিলে আবার খুঁজে পাওয়া যায় না এলাকায়। না ভাইস্তে, তুই যে কি কইস, যা সমস্যা নাই ভাইস্তে। আচ্ছা এই যে মনে থাকে দেন। হ্যাঁ যা ভাইস্তে, যা যা বাদ, যা ভাত খাগা। 350 টাকা কিস্তি আর রঞ্জু পাবি 500, এই হচ্ছে 850, তাও 1150 টাকা বাঁচতেছে। শালি কয় আমি বলে বাজার করিতে পারি না। আরে আমার বাজার করা দেখলি বড় বড় মানুষের মাথা ঘুরিয়ে পড়ে যায়। শালি কাজকে দেখাবো আমি বাজার করিতে পারি কিনা, আগে বাজারটা করে আসি। আজকে বাজার দেহে বউয়ের মাথা ঘুরিয়ে যাবি, কোনে থিয়ে যে কোনে চুমে দিবি নি, ধুলে অন্ধিকার গায়ে তুলে দিবে নাকি বেটা? না কাকা, আমি দেখতেছি আপনি এই বয়সে এত ভারী বাজারের ব্যাগ নিয়ে হাইটে যাচ্ছেন, এত কষ্ট করতেছেন। একটা গাড়ি মারি কিনলে হয় না কাকা? এই বয়সে এত কষ্ট করতেছেন, স্বাদ আহ্লাদ বলে কি কোনো কথা নাই কাকা? কিনে ফেলান একটা গাড়ি। শোনো বাবা, আমার তো তোমার মতো গরু বেচা টেকালায় যে একটা গরু বেচে পটাশ করে যায় গাড়ি কিনে নিয়ে আসবো। আমি সকালবেলা 350 টাকার কিস্তির টাকা জোগাবের লেগে এখন পর্যন্ত 2500 টাকার ঘাটতিতে পড়ে গেছি। বাদ দাও তো ওইসব কথা, আমি যাই। এ কাকা শোনেন, কত টাকা ঋণ হয়েছেন আপনি? তাও মনে করো সকালবেলাতে না এ পর্যন্ত 2500, আর আগে যেসব দোকানে বাকি করেছি ওইসব দোকানে তো যাই না, তাও মনে করো মোটামুটি 1010 টাকা ঋণ তো আমি আসি। মাত্র এটার সমাধানও আমার কাছে আছে কাকা। ওই যে লাভে লাভ একটা এনজিও আছে কাকা, ওই এনজিও তে টিয়া তুলে যে গাড়ি কিনছি। না বাবা, আমার জমি জমা নাই, জমি জমার কাগজ না দিলি এনজিও আবার আমাকে চেনে না। দেখো এই শোনেন, কি হয়েছে? জমি জমা লাগবে কে কাকা? তে? আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। দেশ কি আর দেশ আছে? ভোটার আইডি কার্ড দিবেন, মাল টাকা দিয়ে দিবি একবারে নগদে। কি করছো ভাইস্তে? হাই কাকা, ভোটার আইডি কার্ড দিলি হবি? একদম। কি কইস ভাইস্তে? হাই, খালি ভাইস্তে কিস্তি কেমন করিলে? মাসিক কিস্তি কাকা। শোন 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 ভাইস্তে, কিস্তি দুই একটা ঘাপলা হলে কি পুলিশ টুলিশ আসে না একবারে? আরে কি যে কোন কাকা, পুলিশ আসবে কে? আপনার ভাইস্তি তো আছে, কত সেটিং করে দেব। আচ্ছা ভাইস্তে, এই টাকা কয়দিনে দিবি নি তালি? সকালে কাগজ দিবেন, বিকালে টাকা। কোষ কি ভাইস্তে, আমি শালা 2000-2500 টাকার পেরায় রয়েছি, এইরকম সুযোগ রয়েছে তুই আগে কবুলাই আমার। আরে আপনি আমাকে কবেন না, আপনার ভাইস্তি রয়েছে জেনে সব সমাধান করে দেবো। আচ্ছা কুল। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে তুই থাক, আমি বাজারটা তো চাষিক দিয়ে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসছি। আচ্ছা আমি তাহলে দোকানে বসলাম। ভাইস্তে ভাইস্তে খারা 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 কোন কোন? শোন ভাইস্তে, আমার চাটমোহরে হ্যাঁ। এরকম লাভের লাভ কোম্পানির মতো কয়টা কোম্পানি আছে? একটা, দুইটা, তিনটা, কাকা 6টা আছে কাকা। 6টা না? হ্যাঁ। তাহলে 50-50 3 লাখ। ঠিক আছে ভাইস্তে, তুই যা, আমি কার্ড নিয়ে এখনই চলে আসতেছি। আচ্ছা আইসেন কাকা, তাহলে আমি দোকানে যা বসলাম। মাসুদ ভাই, আপনি জীবনে কত বড় সিটার দেখেছেন? আশেপাশে তো সিটার মিটার তো মেলায় দেখি ছোটখাটো, কিন্তু এর মধ্যে দেখতেছি তোর কাকা তো বড় সিটার হয়ে গেছে দেখতেছি। কাকার কথা দিয়ে তো কইলানি। কাকা আমার সাথে কি বড় সিটারি করেছে আপনি জানেন? কি করেছে কত শুনি? কাকা কইছে যে আমার ডোলে হলো 10 মণ ধান আছে, আচ্ছা, তুই 2000 টাকা দে, আমি রোববারে ধান বেচেই তোকে টাকা এনে দিচ্ছি। সেই রোববার তো আর কাকার আসে না। এখন কাকা যে আমার থেকে 2000 টাকা লিছিল, লেওয়ার পরে কইছিল যে টাকা না দিলি তুই যায়া ধান লিস ডোলে থাকি। এখন আমি ধান দেখার লাগি গেছি যায়া, এখন আমি তো মনে করছি মেলা ধান, এখন ডোলের ভিতর হাত দিছি, উল্টি মনে করেন ডোলের ভিতরে পড়ে গেছি। কোষ কি তারপর? পড়ে যাওয়ার পরে এখন খুঁজি দেখি ধান তো দূরে থাক, ধানের একটা সিটিও নাই ডোলের ভিতর। কিরম সিটার হয়েছে তালি কন? খালি আমার থেকে টেকা লিছে নাকি নানান লোকের থেকে টেকা লিছে? ধান বেশি টাকা দিবি। যাইগে বাবা, আমার 100 টাকা ছিল, আমি দোকানে সিগারেট কিনবে গেছে, আমি লিলিছি, আমি বেঁচে গেছি। এ বাবু ভাই, আপনি 1-2 হাজারের হিসাব করতেছেন, আমি হিসেব দিচ্ছি মিলিলেন কত জানিছে। কত আমি কিস্তি তুলে দিছি 50,000 টাকা, লাভে লাভ এনজিওর তেনে। আচ্ছা কইছে ভোটার আইডি কার্ড দিলেই টাকা দিবি 50,000 টাকা লিছে। আবার আমাকে জিগাইলো যে কয়টা এনজিও আছে, আমি সৎ মনে কইছে 6টা আছে। আচ্ছা সবার তো 50,000 করে জানিছে। কোষ তাহলে এবার হিসাব করেন 3 লাখ টাকা জানিছে। সর্বনাশ। এই প্রত্যেকটা লোক আসে আমাকে খোঁজে ভাই। আমি তো ভাই এলাকায় থাকতে পারতেছি না, আমার ব্যবসা বাণিজ্য থুয়ে কি যে একটা মুসিবতের ভিতর পড়েছি ভাই,
আপনার কাকা এমন একটা সিটার, আমি সিটার দেখেছি ভাই, এমন সিটার আমি জীবনেও দেখিনি। এই লাগি তো হাট বাজারে দেখি নিয়ে কাকা খালি বিল বিল দি যায়, একদিন 2 দিন দেখা হয়েছে আমার বিলে। আমি 2 সপ্তাহ ধরে দীরপিন দিয়ে খুঁজতেছি, পাইলি হয় এবার কাকাক। তাহলে থাকেন, মেলাক্ষণই তো আড্ডা দিলাম, কাকার সন্ধান পাইলে আমাকে একটু জানান। মাসুদ ভাই আপনি একটু দেখেন ভাই। তাহলে থাকেন, আসি। যাও। আচ্ছা ভাই, ঠিক আছে। কে রে, থেমে গেল কে? তাহলে দুই একটা আরো সিটারি গল্প টল্প ক। গল্প তো শেষ নাই ভাই, খুঁজতেছে সবাই, খালি খুঁজতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সেই রকম সিটারি করে বেড়াচ্ছে খুব। সন্ধ্যের বেলা না? কে ভাইস্তে নাকি? আরে খুব কাকা, গল্প করতেছো মনে হচ্ছে। কি ব্যাপার? চেনা আচ্ছা, যাচ্ছে না তো। বসি। চিনা যাবি কাওয়া করে? মানুষের দিনকাল কি সবসময় একরকম যায় নাকি? এই যে আমি আমার ভাগ্যটা ঠিকঠাক মতো পরিবর্তন করে আমি বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, কি করতেছো ভাইস্তে? তাহলে তোমার দিনকাল কিরম চলতেছে এখন? আছে বাবা, ব্যঞ্জন সিগারেট মনে হচ্ছে। তো তোর কি মনে হয়? তুই কি ব্যঞ্জন লাই? তোর কি সন্দেহ আছে? দে একটা সিগারেট দেখাই। আচ্ছা, সিগারেট খায় সারা জীবন খালু, ডারবি ব্যঞ্জন টান দিলেই তো গলায় খুশখুশি কাশ চলে আসবি। খাওয়া লাগবি না? কাকা, অনেকদিন পর রাস্তায় বাড়াইছেন, ঝামেলা টামেলা হবিলা না তো? কি যে কলু হইতে, ঝামেলা আমি খুঁজে বেড়াই, ঝামেলায় আমি পড়বো, ওটা নিয়ে তোর টেনশন করা লাগবে না। আচ্ছা যাই কাকা, ঘটনা হচ্ছে ওই যে 2000 টাকা দিছিলেন, হ্যাঁ, টাকা 2000 দেন, আমার তো খুব দরকার। খুব দরকার না? দাঁড়া দাঁড়া আচ্ছা, তুই আগামী মাসের 5 তারিখে আমার বাড়িতে আসিস, তোর টাকাটা দিয়ে দেবো না। থাক, তাই চলে গেলাম রে। কে রে? আরে শোন এদিকে আয়। আরে কথাই তো হয় না, এদিকে আয় বয়। এই পিছনে ডাকাই আমার পছন্দ লাগে। আয় আয়। আবার কি কবু ক? শুনলেন সিটারি বলে চরম পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এনজিও থেকে বলে সমানে খালি বলে লোন নিচ্ছু, ঘটনা কি? সিটারি মিটারি বাদ দিয়ে ভালো হয় যায় না, এলাকার লোকজন কিন্তু ঝামেলা করে দিবেন নাকি? তাই তো। শোন মাসুদ, আমি বুঝেছি আমার বিভিন্ন লোকজন খুঁজবে আসে, তোর এটা হিংসে হচ্ছে, তুই চলে পুড়ে মরতেছু। এ তো কয়জন খোঁজে? একটা লোক তো খুঁজবে আসে, আর আমাক দেখ, সকাল থেকে কম করে 100 লোক খুঁজবে আইছে। ব্রেনটা একটু খাটা, ব্রেনটা খাটালি তোকে খুঁজবি, এটা তো ভালো জিনিস। ব্রেন ভালো করে এটা ব্রেনটা রিসাইকেলিং করলি, মনে কর টাকাও আসলো, চললু বিন্দাস, আমার মতো লাইফ লিড করলু, মানুষ তো খুঁজবিলা। আর ধর তোর এই বডির, ফুল বডির কয় টাকা দাম আছে? সাদা পয়সার দামও নাই তো, কারে দুইজনের সাদা পয়সারও দাম নাই। তোরা মরে গেলি কি হবি? তোর মা বুড়ে মাওটা হাউ হাউ করে কাইদে মাটি দিবি, তোর বউ চাল ফাল কাইদে মাটি দিবি। আর আমি মরার সাথে সাথে 6-7টা এনজিও তে লাখ 10 টাকা আমি লোন করেছি, সব জীবন বীমা করা আছে, মরার সাথে সাথে টাকাটা শোধ হয়ে যাবে। আর বিভিন্ন মানুষের কাছ থেকে জাল লিছি, এরা মরার পরে চক্ষু লজ্জায় মাফ করে দিবি, আমার সংসারটা ভালো চলবি, বুঝিস নাই? এইসব চিন্তা তোকারে মাথায় ঢুক পিলায়, আমাকে লিয়ে তোরা টেনশন করলি পাগল হয়ে যাবো। নিজের চিন্তা নিজে কর, আমাকে লিয়ে চিন্তা করিস না, বুঝছো? থাক, আর তোকারে যদি কন করিস লাগে আমাকে কোষ, আমি দেখবো না। ও কাকা, আমার 2000 টাকা দেন কাকা, আমার আপনার পায়ে আরে ধরি কাকা। বাবা রে, ওঠ তো বয়, এনে বয়। তোকে তো কইছি 2000 টাকা পাবো, আগামী মাসের 5 তারিখে আসিস, তোকে টাকা দিয়ে দেবো। পাও ধরার কি আছে এটা? বয় বয়, থাক, গেলাম আমি। আমার তো থাক, কিছু মনে করিস না, মেলা কথা কইলাম। দেখেছো, ওই শালা সিটার আমাকে জ্ঞান দিয়ে গেল, আর সেই জ্ঞান আমরা বসে বসে শুনলাম। দেশটা কোনো চলে গেল রে ভাইস্তে। থাক, আর ভালো লাগতেছে না, ওঠবো। কি কব, আগের কাকা আর এখনকার কাকা কোনো মিল নাই। আগে কত সুন্দর ভালো ছিল, আর এখন ফুল চিটার হয়ে গেছে।